অভিনেত্রী শাওন আপার উপরে মব সৃষ্টি করার চেষ্টা করেছিল সালাউদ্দিন আম্বার, এরকম একটি অভিযোগ উঠেছে। কারণ তিনি নাকি তার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে বলেছেন, শাওনকে জুতোর বাড়ি মারতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে সালাউদ্দিন আম্বার। এইভাবেই তিনি তার ফেসবুকের মধ্যে একটি পোস্ট করেছেন। আর সেই পোস্টকে কেন্দ্র করে প্রিয়া জান্নাতুল কি বলছে একটু শুনেন। আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। এখানে উনি যে কথাটা বলেছেন একজন আইনজীবী বা একজন অভিনেত্রী হিসেবে, সেটা আসলেই গ্রহণযোগ্যতা পায়। একজন মানুষ যদি কারো উপরে মব সৃষ্টি করতে চায় তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে সেই ব্যক্তিটি যদি কোনো দোষ করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তাকেও আইনের হাতে তুলে দেওয়া আপনাদের দায়িত্ব। যে জুলাইয়ের জন্য আজ তারা এইভাবে কথা বলতে পারছে, যে জুলাইকে স্মরণ করে আজ তারা ক্ষমতার চেয়ারে বসতে পেরেছে, সেই জুলাইয়ের ঘৃণার স্তম্ভ বানিয়ে যখন একজন মানুষ জুতা নিক্ষেপ করে, তখন এই প্রিয়া জান্নাতুল আপারা কথা বলেন না, তখন তারা চুপ করে থাকে। সেই জুলাইকে যদি কেউ অপমান করে, অপদস্থ করে, সেই জুলাইয়ের বিপক্ষে কথা বলে, তখন এই বাংলাদেশের সুশীল সমাজ সবাই মুখে তালা দিয়ে থাকে, তখন কেউ কথা বলে না। তবে আজ যখন যারা জুলাইয়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিরুদ্ধে কেউ একটি পোস্ট করে, তখন আবার তার বিরুদ্ধে সবাই মুখ খুলে ফেলে। তার মানে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান কারা কারা নিচ্ছে সেটা আপনারা এখনই দেখতে পাচ্ছেন। আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে, এদের কারণে শেখ হাসিনা এই দেশের মধ্যে পুনরায় ফিরে আসবে এবং দুর্দান্ত রেজাল্ট করে তারা এই দেশের মধ্যে ঢুকবে। এমন ভাবে ঢুকবে যখন আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। আজ যারা জুলাইকে অপমান করছে, জুলাইয়ের ঘৃণার স্তম্ভ বানাচ্ছে, যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে, একটা সময় এরাই দেশের এমপি মন্ত্রী হবে, বড় বড় নেতা হবে। তখন এই জুলাইয়ের পক্ষে যারা কথা বলছেন তাদের অবস্থা কল্পনার চাইতেও ভয়ঙ্কর হতে পারে। আর সেটার সুযোগ আপনারাই করে দিচ্ছেন। যারা ভাবছেন এই শেখ হাসিনা মনে হয় 24-এই অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে, আগে কোনোদিন আওয়ামী লীগের পতন হয় নাই, সেটা আপনাদের ভুল ধারণা। অতীত আওয়ামী লীগ এর আগে আরো ভয়ঙ্কর ভাবে 2বার পতনের সম্মুখীন হয়েছিল। অভ্যুত্থানের মাধ্যমেই এই আওয়ামী লীগের পতন হয় এবং তারা দেশ ছাড়া হয়। পরবর্তীতে দুর্দান্ত ভাবে সেই আওয়ামী লীগ পুনরায় দেশের মধ্যে ফিরে এসেছিল এবং ক্ষমতার চেয়ারে বসেছিল, ক্ষমতার দাপট দেখিয়েছিল। তাই আওয়ামী লীগ যে একেবারের জন্যই দেশ থেকে মুছে গিয়েছে, সেটা যারা ভাবছেন আপনাদের স্বপ্ন দোষ হতে পারে। আওয়ামী লীগ এই দেশে আসবে, আর সেটার বাস্তব প্রমাণ আপনারা এখন পাচ্ছেন। প্রকাশ্যে জুলাই আন্দোলনের বিরুদ্ধে তারা এইভাবে কাজগুলো করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো অবস্থান নেয় বা কোনো নেতাকর্মী কোনো কথা বলে, তখন আবার সেটার বিরুদ্ধে এই সুশীল সমাজ জাগ্রত হয়ে পড়ে। বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত এই সুশীলদেরকে উচ্ছেদ করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই সুশীলরাই এই বাংলাদেশকে বারবার গিলে খাবে। এরা যেদিকে স্রোত পায় সেদিকেই ভেসে যায়। এরা বোঝে কখন কি করলে নিজে ক্ষমতায় বসতে পারবে, আর সেই ক্ষমতার জন্য এই কাজগুলো করছে। হয়তোবা হুমায়ুন আহমেদ যদি বেঁচে থাকতেন, তার স্ত্রীকে দিয়ে তিনি এই ধরনের কথাগুলো বলতে দিতেন না। একজন মহিলা মানুষ এসে যখন বলে জুলাইকে সিডিআই, তখন তার ভাষা কেমন হতে পারে সেটা বুঝতেই পারছেন। আর যখন ওসমান হাদি বলছিল ওদের শাওয়ামাওয়া সিরাইতে, তখন সেটা নিয়ে আপনাদের সুশীল সমাজের অনেক ব্যথা। এরপরও সম্পূর্ণ বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি জানি এখানে জুলাই বিরোধী অসংখ্য লোকেরা কমেন্ট করবেন এবং জুলাইয়ের পক্ষেও লোকেরা কথা বলবেন। যে যেভাবেই বলেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটাই চরম সত্য। মিলিয়নিয়ান খাতা কলমে এদের ভূমিকার কারণে, আর সেটার সুযোগ কারা করে দিচ্ছে। কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানান, ভিডিওটি শেয়ার করে।